আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় ইনসার্ট মেনুর হাইপার লিঙ্ক ও বুকমার্ক। তো যথারীতি আপনারা জানেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইতিপূর্বে ফাইল মেনু, হোম মেনু এবং ইনসার্টের অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি পূর্বোক্ত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট থেকে যে প্রথম থেকে শুরু করে ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে আশা করি আপনারা একদম টপ টু বটম মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি জিনিস, প্রতিটি টুলস সম্বন্ধে জানতে পারবেন ইনশাল্লাহ। এবং ইনসার্ট মেনুর আমরা আজকে হাইপার লিঙ্ক এবং বুকমার্ক এই দুটি অপশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। দেখুন, এটি হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক অপশন ইনসার্ট মেনুর। তো হাইপার লিঙ্ক জিনিসটা আসলে কি? হাইপার লিঙ্ক হচ্ছে একটি লিঙ্ক করা, এমন একটি লিঙ্ক তৈরি করা যেটা থেকে আপনি ওয়ার্ডের কোনো এক্সটার্নাল কোনো ফাইলকে লিঙ্ক করতে পারবেন এবং সেটাকে একটি ওয়ার্ডের মধ্যে ক্লিক করে সেই ফাইলটি ওপেন করে ফেলতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় আছে যে আমাদের কম্পিউটারে আমাদের অনেকগুলো ফাইল ফোল্ডার তৈরি করা থাকে। তো সেই ফাইল ফোল্ডারগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না, কোথায় রেখেছি আমাদের মনে থাকে না, কোন ড্রাইভে রেখেছি, কোন ফাইলের ভিতরে আছে সেগুলো আমাদের মনে নাও থাকতে পারে। তো এই ধরনের কাজকে আপনার কম্পিউটারকে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখার জন্য আপনি যেটা করতে পারেন, ফাইল ফোল্ডার গুলোকে লিঙ্ক করে রাখতে পারেন। আপনি একটি ডকুমেন্ট তৈরি করতে পারেন এমএস ওয়ার্ডে, যেখানে আপনার ফাইল ফোল্ডার গুলোর নাম থাকবে এবং সেই নামের সাথে আপনার মূল ফাইলগুলোর একটি লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করে আপনি সেটা ওপেন করতে পারেন। তো চলুন আমরা একটু যদি কাজটা করি তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, এখানে আমরা আমাদের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানে আমরা তিনটি শব্দ এখানে টাইপ করে রেখেছি বা নাম আমরা টাইপ করে রেখেছি। একটি হচ্ছে পিক দ্য ডেট, তারপরে আছে লরেন টেক্সট, এরপরে চ্যাপ্টার 3। তো এই এই তিনটি নামের সাথে আমরা তিনটি ফাইলকে লিঙ্ক করে রাখতে চাই এমএস ওয়ার্ডে। তো আমরা যদি এখান থেকে এই ডকুমেন্টটাকে মিনিমাইজ করি তাহলে আমরা এখন ডেস্কটপে চলে আসলাম। দেখুন, আমাদের এই ডেস্কটপে যে এখানে আমি একটি ফাইল রেখেছি যে মাইক্রোসফট ওয়ার্ডের, যেটার নাম হচ্ছে লরেন টেক্সট। এবং আরেকটি ফাইল এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে পিক দ্য ডেট। আরেকটা ফাইল আছে সেটার নাম হচ্ছে সাম টেক্সট। তো এই তিনটি ফাইল আমার যে কোনো নামেই থাক না কেন, আমি এটাকে যদি লিঙ্ক করে রাখতে চাই তাহলে আমি আরেকটি ডকুমেন্ট নিলাম। সেই ডকুমেন্টটি আমি যে কোনো নামে সেভ করে রাখতে পারি আমার ইচ্ছা মতো। তো আমি সাম টেক্সট ফাইল এই ফাইলটিকে আমি ওপেন করছি, সাম টেক্সট। এবং এই সাম টেক্সট ফাইলটাকে আমি এই পিক দ্য ডেট শব্দটিকে রেখেছি। এখন এই শব্দটির সাথে আমি এই ফোল্ডারটিকে লিঙ্ক করব। দেখুন কিভাবে, আমি জাস্ট এই শব্দটিকে সিলেক্ট করলাম, করে আমি ইনসার্ট মেনুতে আসলাম। এখান থেকে এই হাইপার লিঙ্কে জাস্ট একটি ক্লিক করব। এটি যদি আমি হাইপার লিঙ্কে ক্লিক না করে করতে চাই, কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চাই, তাহলে কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে বাটনটি প্রেস করলে আমি এই অপশন দিয়ে কিবোর্ড কমান্ডের মাধ্যমে পেয়ে যেতে পারি। তো এখানে আমার এই অপশনটি আসলো। দেখুন, এখানে আমার কম্পিউটারে যে ফাইলগুলো আছে, ফোল্ডারগুলো আছে, সব কিন্তু এখানে শো করছে। তাহলে আমি কোন ফাইলটাকে এখন এই শব্দটির সাথে, এই নামটির সাথে লিঙ্ক করতে চাই সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে ডেস্কটপে পিক দ্য ডেট। তাহলে আমি ডেস্কটপে এখানে চলে গেলাম। ডেস্কটপে আমি ক্লিক করে দেই। ক্লিক করার পরে আমি পিক দ্য ডেট, দেখুন এই যে আমার এখানে পিক দ্য ডেট ফাইলটি শো করছে। আমি এটাকে যদি অন্য কোনো নামে এখানে রাখতে চাই তাও কিন্তু আমি পারবো, এতে কোনো সমস্যা নেই। তবে আমি যেহেতু ফাইলটিকে খুঁজে বের করতে চাই সেহেতু সেম নাম রেখেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি পিক দ্য ডেট ফাইলটিকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু শব্দটি বা টেক্সটটার সাথে সাথে ব্লু কালার হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা একটা লিঙ্ক ফাইল, লিঙ্ক তৈরি হয়ে গেছে এটার সাথে ফাইলটির। তো আমি যদি এখন এটাকে ওপেন করতে চাই তাহলে আমি কি করব? এখানে আমি মাউসটি নিয়ে আসলে দেখুন এখানে আমাদের একটি পপ আপ এসেছে, লেখা এসেছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তার মানে এটার উপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে যে একটি হাত আইকন আসছে, এই হাতের মাউস আইকনে পরিণত হচ্ছে মাউস পয়েন্টারটি। এই অবস্থায় আমি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে আমি জাস্ট এখানে একটি ক্লিক করব। তো ক্লিক করলে দেখেন এখানে আমার এই যে পিক দ্য ডেট ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। এটি রিস্টোর্ড অবস্থায় আছে। আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলে দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে আবার যদি ক্লোজ করে দিই, আমি যখনই এটার মধ্যে কন্ট্রোল ধরে ক্লিক করব আমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের সমস্ত ফাইলগুলোকে একটি ডকুমেন্টের মধ্যে আমরা নামগুলো লিখে ক্লিক করে রাখতে পারি। তাহলে আমাদেরকে আর খুঁজতে হবে না যে ফাইলটি কোথায় আছে, কি অবস্থায় আছে। সেটা যেই ড্রাইভেই থাকুক, যেখানেই থাকুক, আমি সেটাকেই লিঙ্ক করে দিতে পারি। ধরুন আমি যদি এই লরেন টেক্সট এই ফাইলটিকে আমি কেটে নিয়ে যাই, কেটে নিয়ে গিয়ে আমি
অন্য একটি ফোল্ডারে সেভ করে রাখি। ধরুন আমি এখান থেকে একটি ফোল্ডার ওপেন করলাম, ধরেন আমি পার্সোনাল কন্টেন্ট, এটার মধ্যে আমি এখানে বা এই যে শাহাদাত সিভি নামে একটি ফোল্ডার এখানে রয়েছে, আমি শাহাদাত সিভি ফোল্ডারটিকে আমি হয়তোবা ওই পার্সোনাল কন্টেন্ট করতে চাই, তাহলে আমরা এটাকে আপাতত দিলাম। তো দেখেন আমি যদি এই পিক দ্য ডেট বাইরে, ডেটের বাইরে অন্য কোনো ফোল্ডারের মধ্যে, ডেস্কটপের বাইরে অন্য একটি ফোল্ডারে যদি রাখে, তাহলে আমি এখানে নামটি দিয়ে দিই, ধরেন শাহাদাত সিভি। শাহাদাত সিভি ফাইলটি আসলে কোথায় রয়েছে আমরা কিন্তু জানি না, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে। যদি আমার লিঙ্ক করা থাকতো তাহলে সহজে আমি এখানে একটি লিঙ্ক ক্লিক করে আমি ওপেন করে ফেলতে পারতাম। তো আমি জাস্ট এটাকে দেখেন লিঙ্কটি কিভাবে তৈরি করবো, আমি এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে অথবা ইনসার্টের এই হাইপার লিঙ্কে ক্লিক করলে এই অপশনটি পাবো। তাহলে এখন আমি কোথায় আমার ফাইলটা আছে, এটা কিন্তু ডেস্কটপে নাই, শাহাদাত সিভিটা কিন্তু ডেস্কটপে নাই, কোথায় আছে আমি এখান থেকে গেলে ব্রাউজ করে আমি জানি যে আমাদের এটা আছে পার্সোনাল কন্টেন্টে, এই যে পার্সোনাল কন্টেন্ট ফোল্ডারে রাখা আছে। আমি পার্সোনাল কন্টেন্ট ফোল্ডারটি ওপেন করার সাথে সাথে এখানে এই যে আমার ভেতরে ফাইলগুলো শো করছে, আমি শাহাদাত সিভিটি ক্লিক করে ওকে করে দিলাম। তো দেখুন সাথে সাথে এটাও কিন্তু আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি নাও জানি যে শাহাদাত সিভি ফাইলটি কোথায় আছে, আমি খুঁজে পাচ্ছি না, জাস্ট আমি এই ডকুমেন্টটিকে ওপেন করে এখানে এইটার মধ্যে একটি ক্লিক করে দিলেই আমার সিভিটি ওপেন হয়ে গেছে। দেখুন শিক্ষার্থী কিন্তু অত্যন্ত চমৎকার একটি টুলস, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারকে গুছিয়ে রাখতে পারেন একটি কন্টেন্ট আকারে। তো এই ছিল আমাদের হাইপার লিঙ্ক। এখন আমরা দেখব বুকমার্কের কি কাজ। তো বুকমার্ক আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, অনেক সুন্দর একটি টুলস, এখান থেকেও আমরা অনেকগুলো কাজ করতে পারি। আমরা একটু আমাদের এই ডকুমেন্টটি দেখুন, এখানে অনেকগুলো টেক্সট রয়েছে। আমি যদি স্ক্রল করে করে নিচে যাই, লরেম ইপসন থেকে আমরা টেক্সটগুলো নিয়েছি। তো এই টেক্সটগুলো তো ধরেন আপনার একটি অনেক বড় ডকুমেন্ট রয়েছে, আপনি সেটাকে আপনাকে টেক্সটগুলোকে পড়তে হবে, কিন্তু অনেক সময় আছে একই সাথে একবারে আমাদের সবগুলো পড়া সম্ভব হয় না। তাহলে ধরেন আমি পড়তে 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 আমি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেছি, আমি এই পর্যন্ত, এই যে ভ্যালু, এই ভ্যালু পর্যন্ত এসে আমি থামলাম, আজকে আর এই মুহূর্তে আমার পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমি কিভাবে খুঁজে পাবো যে আমি কোন পর্যন্ত পড়েছিলাম? তো সেই ক্ষেত্রে আমি কার্সরটিকে এখানে রেখে অথবা এই শব্দটিকে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট মেনুতে যে আমি বুকমার্কটি ক্লিক করে দিব, ক্লিক করে এখানে আমি জাস্ট একটি শব্দ লিখে দিব। কোন শব্দ? এই যে ভ্যালু পর্যন্ত আমি এসেছিলাম, মনে রাখার জন্য আমি দিয়ে দিলাম ভ্যালু। আমি যে কোনোটাই কিছু করতে পারি, ভ্যালু, ভ্যালু লিখে জাস্ট আমি অ্যাড করে দিলাম, সাথে সাথে আমার এটি কিন্তু বুকমার্ক হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই ধরেন ডকুমেন্টটিকে যদি আমি অফ করে দিই বা পরবর্তীতে যদি ওপেন করি, তাহলে আমি আমার মনে নেই যে আমি কোন পর্যন্ত পড়েছিলাম, আমার কখন কোন জায়গা থেকে আবার পড়াটা শুরু করতে হবে। তাহলে আমি এখন বুকমার্কে ক্লিক করব, ক্লিক করে আমি জানি যে ভ্যালু পর্যন্ত আমি পড়েছিলাম, তাহলে ভ্যালুটি জাস্ট এখান থেকে আমি এই যে অনেকগুলো বুকমার্ক আমাদের করা আছে, ভ্যালুটি নিয়ে জাস্ট গো টু করে দিলাম, তাহলে আমার কম্পিউটার আমাকে সেই ভ্যালুর কাছে নিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে বুকমার্কের মাধ্যমে আমরা একটি টেক্সটকে পড়ার জন্য আমাদের অনেক হেল্প করতে পারে বুকমার্ক, এভাবে আমরা সিরিয়ালি পড়ে যেতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট মেসেজের মাধ্যমে জানাতে পারেন, আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যদি মনে করেন ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বা আরো কারো উপকার আসতে পারে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখতে পারেন। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।